হ্যালো এক্সপ্লোরার্স, এখন ঘুরতে পারছে সকাল 6:30 আর দেখতেই পাচ্ছেন আমি ট্রেনে করে কোথাও চলেছি। কালী পুজো আসছে, তাই আমি যাচ্ছি নৈহাটি বড়মার দর্শন পেতে। হ্যাঁ, নৈহাটির সেই বিখ্যাত বড়মার দর্শন পেতে আমি চলেছি নৈহাটি, আর আপনাদেরকেও সঙ্গে নিয়ে যাচ্ছি। দেখে আসবো কিরকম প্রস্তুতি হয়েছে। তাহলে চলুন কালী পুজোর ঠিক আগে দেখে আসা যায় নৈহাটির বড়মার পুজোর প্রস্তুতি কিরকম। কলকাতা থেকে নৈহাটির দূরত্ব হচ্ছে প্রায় 50 কিলোমিটার এবং যাওয়ার সবথেকে ভালো মাধ্যম হচ্ছে লোকাল ট্রেন। শিয়ালদা থেকে কল্যাণী সীমান্ত, গেদে, কাটোয়া বা কৃষ্ণনগর সিটির লোকাল ট্রেন ধরুন, আধ ঘন্টার মধ্যে পৌঁছে যাবেন নৈহাটি জাংশন। এছাড়া আপনারা চাইলে গাড়ি নিয়েও আসতে পারেন। বুঝতেই পারছেন 50 কিলোমিটার দূরত্ব, যেতে খুব একটা বেশিক্ষণ সময় লাগবে না, তবে ট্রেনটাই সবথেকে সুবিধার এবং সবথেকে তাড়াতাড়ি পৌঁছাবে। শিয়ালদা থেকে নৈহাটি লাইনে এমনিতে খুব ভিড় হয়, কিন্তু আজকে রবিবার হওয়ার দরুন ভিড়টা বেশ কম আছে। দেখুন আমার পেছনে দেখতে পাচ্ছেন ট্রেনটা মোটামুটি ফাঁকাই আছে। ট্রেন নৈহাটি জাংশন পৌঁছে গেল। বন্ধুরা, পৌঁছে গেছি নৈহাটি। শিয়ালদা থেকে ট্রেনে সময় লাগলো আধ ঘন্টার কিছু বেশি। বড়মার প্যান্ডেল আর মন্দির এখান থেকে খুব একটা দূরে নয়, এখান থেকে হেঁটেই যাব। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে নেবে সোজা ফেরিঘাটের রাস্তা ধরবো। চলুন আপনারাও। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোবার জন্য ফ্লাইওভারও আছে এবং সাবওয়েও আছে। আমি ফ্লাইওভার দিয়ে না গিয়ে সাবওয়ে দিয়ে বেরোবো। আপনারা চাইলে ফ্লাইওভারও ব্যবহার করতে পারেন। এই ভিডিওটি আমরা নৈহাটির বড়মার সঙ্গে সঙ্গে আরও অন্যান্য কালী পুজোর প্রস্তুতিও আপনাদেরকে দেখাবো, তাই ভিডিওটি স্কিপ না করে শেষ অবধি দেখবেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। নৈহাটি জাংশনের ঠিক বাইরের যে রাস্তাটা, সেই রাস্তাটির ওপরেই একের পর এক পুজো মণ্ডপ আপনারা পেয়ে যাবেন, একদম সেই ফেরিঘাট অবধি। এই রাস্তাটি ধরেই আমরা এগোবো। এই রাস্তার নাম হচ্ছে অরবিন্দ রোড। এটা নৈহাটি স্টেশন থেকে সোজা চলে গেছে ফেরিঘাট অবধি। এটা বেসিক্যালি একটা বাজার এরিয়া। এই রাস্তার উপরে অনেকগুলো পুজো হয়, কালী পুজো, তার মধ্যে বড়মা একটা। অত্যন্ত গুরুত্বপূর্ণ আর ব্যস্ত এই রাস্তা। বুঝতেই পাচ্ছেন স্টেশন আর ফেরিঘাটকে কানেক্ট করছে রাস্তাটি, যে দুটো এইখান থেকে যাতায়াত করার প্রধান মাধ্যম। এবং নৈহাটির প্রধান মার্কেটটিও এই রাস্তাটির ওপরেই। এখন ভোরবেলা, তাই রাস্তাটি ফাঁকা আছে, কারণ দোকানপাটগুলি মোটামুটি এখন সবই বন্ধ। এবং সেটাই কারণ যে আমরা ভোরবেলা এখানে এসেছি। একটু পরেই এখানে প্রচুর মানুষের ভিড় হয়ে যাবে। বড়মার মণ্ডপে যাওয়ার পথে প্রথম প্রতিমাটি আমরা পেয়েছিলাম রাস্তার ঠিক মোড়ে, এবং তারপর দ্বিতীয় যে মণ্ডপটি পেলাম সেই প্রতিমাও বেশ বড়। বারোয়ারি কালী পুজো বা বেচাকালী স্থাপিত হয়েছিল 1992 সালে। দেখতেই পাচ্ছেন এই প্রতিমাও বেশ বড়, প্রায় সমতুল্য বড়মার, তবে বড়মার থেকে কয়েক ফিট ছোট। কালী পুজোর একদিন আগেও প্রতিমার কাজ এখন বেশ খানিকটা বাকি আছে। একটুখানি এগোতেই আমরা এসে পড়লাম 3 নম্বর মণ্ডপে। এখানেও আমাদের ডান হাতে বিশাল বড় মা কালীর প্রতিমা। এখানে মায়ের গায়ের রং নীল। এই প্রতিমার কাজ মোটামুটি অনেকটাই হয়ে এসেছে। মায়ের গায়ের রঙের কাজ, শিব ঠাকুরের গায়ের রঙের কাজ মোটামুটি শেষ হয়ে এসছে। শেষ পর্যায়ের কিছু সাজসজ্জার কাজ এখনো বাকি আছে। আরেকটু এগোতেই আমরা এসে পড়লাম 4 নম্বর মণ্ডপের মধ্যে। এখানে মায়ের গায়ের রং ধূসর বা গ্রে কালারের। বড়মার মণ্ডপের আগে 5 নম্বর মণ্ডপ এইটি। এখানেও মণ্ডপের কাজ মোটামুটি শেষ, প্রতিমার কাজও অনেকটা এগিয়ে এসছে। মায়ের গায়ের রং এখানেও নীল এবং আকারেও বেশ বড়। বুঝতে পারছেন আকারের দিক থেকে কিন্তু এখানকার প্রত্যেকটি প্রতিমাই বেশ বড়, মানে কলকাতার অন্যান্য প্যান্ডেলের তুলনায় বেশ বড় প্রতিমা। অবশেষে আমরা এসে পড়লাম অরবিন্দ রোডের ওপর 6 নম্বর মণ্ডপের সামনে, যেটা হচ্ছে নৈহাটি বড় কালী পুজো সমিতি, অর্থাৎ বড়মার পুজো মণ্ডপের সামনে। আমাদের ডান হাতে বড়মার বিশাল মূর্তি। আমরা মূর্তি দেখে অভিভূত হয়ে গেলাম। অবশেষে আমরা পৌঁছে গেছি নৈহাটির বিখ্যাত বড়মার পুজো মণ্ডপের সামনে। আমাদের পিছনেই দেখতে পাচ্ছেন বড়মার এইবারের প্রতিমা, 21 ফুট উঁচু প্রতিমা। চলুন কাছ থেকে দেখা যাক। বিশাল বড় মা কালীর মূর্তি, 21 ফুট উচ্চতার, কালো রং এবং রক্তবর্ণ চোখ। নিচে শিব ঠাকুরের মূর্তিও বিশাল বড়। জানেন কি, এই মূর্তি তৈরি করা হয় খালি 15 দিনের মধ্যে।
কোজাগরী পূর্ণিমার দিন অর্থাৎ লক্ষ্মী পুজোর দিন হয় কাঠামো পুজো এবং তার 15 দিনের মধ্যে অমাবস্যার দিনে হয় মা কালীর পুজো। স্থানীয় লোকেরা অত্যন্ত জাগ্রত বলে মনে করেন বড় মাকে, তাই দূর দূরান্ত থেকে এখানে লোকেরা আসেন বড় মার দর্শন পেতে। মায়ের মূর্তির কাজ মোটামুটি শেষ, মায়ের গায়ে রঙের প্রলেপ পড়ে গেছে, এখন চুল লাগানো বাকি আছে। দেখতেই পাচ্ছেন শিব ঠাকুরের চুল লাগানো হয়ে গেছে এবং রঙের কাজও মোটামুটি শেষ। এই বছর অর্থাৎ 2022 সালে 95তম পুজো বড় মার, অর্থাৎ প্রায় 1 শতাব্দী পার করে এসছে বড় মার পুজো। একই নিয়মে একই আকারে বড় মার পুজো হয়ে আসছে বরাবর। এই নিয়মে কোনো অন্যথা হয়নি আজ অবধি এবং অবশ্যই আশা করা যায় যে এর পরেও হবে না। পুজো কমিটির তরফ থেকে বিভিন্ন ব্যানার লাগানো হয়েছে বিভিন্ন জায়গাতে এবং এই ব্যানারের মাধ্যমেই পুজো দেওয়ার বিভিন্ন নিয়ম কানুন পদ্ধতি এবং সময়ের ব্যাপারে জনসাধারণকে অবহিত করা হয়েছে। কথিত আছে জনৈক ভবেশ চক্রবর্তী নামে একজন ধার্মিক ভদ্রলোক একবার 100 বছর আগে রাসযাত্রা দেখতে নবদ্বীপে গেছিলেন এবং সেখানে বিশাল বিশাল মূর্তি দেখে ওনার খুব ভালো লাগে। ঘরে এসে উনি স্বপ্নাদেশ পান যে মা কালীরও বিশাল মূর্তি তৈরি করে পুজো করতে হবে। সেই থেকে মা কালীর 21 ফুট মূর্তি তৈরি করে বড় মার পুজোর সূচনা। সময়ের সাথে সাথে এই পুজো ঘরের চৌহদ্দি পার করে বেরিয়ে এসে এখন বারোয়ারি পুজোর রূপ নিয়েছে। কিছু বছর আগে অবধিও বড় মার দর্শন পাওয়ার জন্য এই কালী পুজোর 4 দিনের অপেক্ষা করতে হতো সারা বছর, কিন্তু আজকে বড় মার স্থায়ী মন্দির আছে। বড় মার মণ্ডপ থেকে ঢিলছোড়া দূরত্বে এই বড় মার স্থায়ী মন্দির। এখানেই লাইন দিয়ে বড় মার মন্দির খোলার অপেক্ষা চলছে এবং কাউন্টার বানিয়ে অমাবস্যার জন্য মায়ের পুজো নেওয়ার কাজ চলছে। মন্দির খুলবে সেই সকাল 9টায়, এখন বাজে 7টা। সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন কখন মন্দির খুলবে। মায়ের পুজো অনলাইনেও লাইভ দেখতে পারবেন আপনারা ফেসবুক এবং ইউটিউবের মাধ্যমে। অনলাইনে পুজোও দিতে পারবেন, অফলাইনেও পুজো দিতে পারবেন এই কাউন্টারে এসে কুপন সংগ্রহ করে। কিভাবে করতে হবে, কোথা থেকে অনলাইন দেখতে হবে, সমস্ত কিছু বুঝিয়ে দেওয়া হচ্ছে এই কাউন্টারে। এখানে চাইলেই পাওয়া যাচ্ছে মায়ের পূর্ণাঙ্গ ছবি এবং একটি লিফলেট যেখানে সমস্ত ডিটেলস দেওয়া আছে। এই হচ্ছে সেই মায়ের ছবি এবং লিফলেট যা কাউন্টার থেকে পাওয়া যাচ্ছে। এই ছবিটির পেছনেই যাবতীয় ডিটেলস দেওয়া আছে, কিভাবে পুজো দিতে হবে, কিভাবে ডোনেশন করতে হবে, এই সমস্ত ডিটেলস এই ভিডিওর ডেসক্রিপশানে আছে। আপনারা এইখানে দেখে এই পুজোর ডোনেশন করতে পারেন। মায়ের মন্দির খুলতে এখনও বেশ খানিকটা সময় আছে। এই সময়ের মধ্যে আমরা ফেরিঘাট অবধি আর যে কটা পুজো মণ্ডপ আছে মা কালীর সেগুলো আমরা আপনাদেরকে দেখাবো। এই পুজোর কদিন ভক্তরা দণ্ডি কেটে আসেন একেবারে সেই ফেরিঘাট থেকে মায়ের মন্দির অবধি। যাদের কোনো মানত পূর্ণ হয়েছে তারা মায়ের পুজো দেন এইভাবে। প্রচণ্ড মানসিক এবং শারীরিক শক্তি লাগে এই কাজের জন্য, যেটা একমাত্র মায়ের আশীর্বাদেই পাওয়া যায়। বড়মার মণ্ডপের পরে 7 নম্বর মণ্ডপ নৈহাটি কদমতলা কালী পুজো সমিতির। এখানেও মা শান্তিময়ের প্রতিমার কাজ মোটামুটি শেষ। মায়ের গায়ে রঙের প্রলেপ পড়ে গেছে। মায়ের রং এখানেও ধূসর বা গ্রে রঙের। খুবই সুন্দর মা কালী এবং শিব ঠাকুরের প্রতিমা হয়েছে। শেষ পর্যায়ের কিছু সাজসজ্জার কাজ খালি বাকি আছে, বাকি সমস্ত কাজ এই প্রতিমার হয়ে গেছে। মা শান্তিময়ীর মণ্ডপ ছাড়িয়ে ফেরিঘাটের ঠিক সামনে আমরা এসে পড়লাম 8 নম্বর পূজা মণ্ডপের সামনে। খুব সুন্দরভাবে ঘণ্টা দিয়ে এখানে মণ্ডপটি সাজানো হয়েছে, তবে এখানে মায়ের মূর্তি এখনও আসেনি, তাই আমরা মায়ের দর্শন পেলাম না। মণ্ডপের কাজ এখানে শেষ হয়ে এসছে। খুব সুন্দরভাবে ঝাড় লণ্ঠন দিয়ে ওপরটা সাজানো হয়েছে। আশা করা যাচ্ছে যে মায়ের মূর্তি এলেও খুব সুন্দর দেখাবে। আর একটু এগোতেই আমরা পৌঁছে গেলাম ফেরিঘাটে। এখানে দোকানে পাওয়া যাচ্ছে দণ্ডি কাটার খড়িমাটি। খুব ব্যস্ত এই ফেরিঘাট। এইখান থেকে গঙ্গার উল্টো পাড়ে চুঁচুড়া যাওয়ার জন্য লঞ্চ পাওয়া যায়। মা গঙ্গা এখানে খুব চওড়া কিন্তু খুব শান্ত, মন প্রশান্তিতে ভরে যায় এখানে এসে। নৈহাটি জংশন থেকে হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেছি নৈহাটি ফেরিঘাট। মাঝখানে দেখা হয়ে গেল বড় মার প্যান্ডেল এবং তার সঙ্গে আরও বেশ কয়েকটা নৈহাটির বিখ্যাত এই অরবিন্দ রোডের কালী পুজোর প্যান্ডেল।
আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক অবশ্যই করবে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। ফেরিঘাটে খানিকক্ষণ সময় কাটিয়ে আমরা যখন বড়মার মন্দিরের সামনে এলাম ততক্ষণে মন্দির খুলে গেছে। তবে ভিড়ের জন্য সামনে দিয়ে ঢোকা হচ্ছে না, পাশের রাস্তা দিয়ে ঢোকা হচ্ছে মন্দিরে। যখন এতটা এসেই পড়েছি তখন লাইন দিয়ে মায়ের দর্শন করেই যাই। বিশাল লাইন পড়েছে মায়ের দর্শন পাওয়ার জন্যে কালী পুজোর আগের দিন। প্রায় 8 ঘন্টা লাইন দিয়ে আমরা মন্দিরে ঢুকলাম। খুব ছিমছাম সুন্দর মন্দির। বড়মার একটি বিশাল ছবিকে এখানে পুজো করা হচ্ছে। বড়মার দর্শন করতে সকাল সকাল চলে আসুন, অঞ্জলি দিন, তারপর বড়মা কচুরি সেন্টারে ব্রেকফাস্ট করতে বেশ ভালোই লাগবে। ঠিক মন্দিরের বাইরে এই দোকানটি। গরম গরম কচুরি, নান এবং রাধাবল্লভী পাওয়া যাচ্ছে এবং টেস্টও বেশ ভালো। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক অবশ্যই করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। সঙ্গে থাকুন নতুন ভিডিওর জন্যে।